এবারের পয়লা বৈশাখের মূল আকর্ষণই কিন্তু হচ্ছে এই রাক্ষসী মূর্তিটা। এটা অ্যাকচুয়ালি কার বলেন তো? চৈত্র সংক্রান্তি শেষ হয়ে কিন্তু 1432-এ পা দিল। দীর্ঘ একটা মাস যা কখনো ভোলা যাবে না, সেটা 36 জুলাই। চৈত্র সংক্রান্তির মঞ্চে গিয়েই দেখি একটা আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে মেহেদি পড়তেছে। মাটির জিনিস আমার ভীষণ পছন্দ, আমার তো মাটির জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে। আর সোহানাকে নিয়ে দিয়েছি একতারাটা। মাটির জিনিস দেখে আমি কখনো লোভ সামলাইতে পারি না, এই জন্য চলে গেছি আমি এখান থেকে মাটির হাঁড়ি পাতিল কেনার জন্য। আসলে মাটির জিনিস দেখলে কেমন যেন একটা মনের মধ্যে দুর্বলতা কাজ করে। এদিকে সোহানা বায়না ধরলো ও ফিলিস্তিনের একটা পতাকা কিনবে, তো ওকে ওই পতাকাটা কিনে দিলাম। আর এর মধ্যে ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একতারা বাজাচ্ছে। তাল পাতার হাত পাকা দিয়ে বাতাস করলে শরীর মন দুই জুড়িয়ে যায়। হাতে বানানো গ্রামীণ এই জিনিসগুলো দেখলে কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কেমন যেন ভীষণ মায়া মায়া লাগে। এগুলো দেখলে হাত দিয়ে ধরতে ইচ্ছা করে, বেশ ভালো লাগে। ছোটবেলায় অরবরিগুলো ভীষণ মজা করে খেতাম। এই মূর্তিটার দিকে যতবার তাকিয়েছি ততবারই হাসি পাচ্ছিল, আর কেমন যেন একটু ফিল হচ্ছিল যে আপা আসলে কি করতে চাইলেন আর কি হয়ে গেলেন। অপরদিকে এটা বাঘ না শিয়াল আমি কিছুই বুঝি না, যদি কেউ বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে সোহানা শান্তির পায়রার সাথে ছবি তুলতেছে, আর অপরদিকে ইলিশ মাছটা বিশাল সাইজের মাশাল্লাহ। আর এটা দেখে সব থেকে বেশি খারাপ লাগলো, পানি লাগবে পানি। অপরদিকে দেখা যাচ্ছে পালকি, পালকিতে চড়ে আগের দিনে বউ নিয়ে আসতো, তাই সোহানাকে বসিয়ে একটা ছবি তুলে নিলাম, যেহেতু কখন আর পালকির চল আসবে কিনা জানি না। সাইডে দেখি কুত্তা খুশিতে লাফালাফি করতেছে। দিকে এই মামাটা লালন ফকিরের গান গাইতেছিল আর অনেক সুন্দর করে একতারা বাজাচ্ছিল। আমাকে দেখে জিজ্ঞেস করলো এটা আমি কোথায় থেকে নিয়েছি। সোহানা তো মূর্তিগুলোর সাথে গিয়ে এগুলাকে ভালোভাবে দেখতেছে, এগুলো কি করতেছে, এরা নাকি সবাই পড়াশোনা করতেছে, ও দেখে আসলো। ছাড়া বাইরে বের হলে একটু বেশি খুশি হয়। আর ওইদিকে ও মুখের মধ্যে আলপনা করার জন্য একদম আমাকে পাগল বানিয়ে দিচ্ছে, ও মুখের মধ্যে আলপনা করবে। অনেক বছর হয়ে গেছে কাচের চুড়ি পরি না, এই জন্য দেখেই লোভ লাগলো, তাই কাচের চুড়ি পরে নিচ্ছি। আর এই চুড়িগুলো সত্যি অনেক বেশি সুন্দর, যদি আমি চুড়ি পরি না তবে চুড়ির প্রতি কিন্তু ভীষণ একটা দুর্বলতা কাজ করে। মোড়াগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, তবে দামটাও কিন্তু বেশি ছিল। আর পাশেই ঢাকা ভার্সিটির কিছু ভাইয়া আর আপু ওনারা মহাব্বতী শরবত বিক্রি করতেছিল, তো আমরাও একটু খেয়ে নিলাম। এই আপুটা অনেক সুন্দর বাঁশি বাজাইতে পারে, উনিও অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছিল, আর আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। বাঁশির সুর কার না ভালো লাগে, তাই না? তাদের খেলনাগুলো অনেক সুন্দর ছিল। আর বাবুটা হচ্ছে বৈশাখ উদযাপন করতে আসছে। অপরদিকে ঘোড়ার গাড়িগুলো খুব টকবগিয়ে যাচ্ছিল। বাংলা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ, আর এটা উদযাপন করার জন্য কি বীর মানুষের। শুধুমাত্রই একটা দিন নয়, পুরাটা বছরই যেন সবাই অনেক বেশি ভালো কাটে, সুখে শান্তিতে কাটে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যেন খুব সুন্দরভাবে আলোকিত হয়ে থাকে পুরাটা বছর। সবার জন্য আসলে এই দোয়াটাই করি। আর সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে অনেক বেশি ভালো রাখে, হাসি খুশি রাখে, সব সময় যেন সুন্দর একটা জীবন যাপন করতে পারি, এই দোয়াই সবসময় আল্লাহর কাছে করি। এই বৈশাখটা অন্য সববারের বৈশাখের মতো ছিল না, এটা ছিল কিছুটা ব্যতিক্রমধর্মী। কিছু মানুষ অন্যায় করে পার পেয়ে যাওয়াবে এরকমই ভাবছিল, আর হচ্ছে নিয়তি বলেন ভাগ্য বলেন এটা কখনো কাউকে ক্ষমা করে না। এই বৈশাখটা এটাই বুঝিয়ে দিল। যারা ভালো কিছু করেছেন তাদের জন্য ভালোবাসা, সহানুভূতি, মায়া এগুলাই আসলে এই বৈশাখে, পয়লা বৈশাখে প্রকাশ করা হয়েছে। আর কারো প্রতি একদম ঘৃণা, মন থেকে ঘৃণা প্রকাশ করা হয়েছে।